হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই অনেক ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে। যেহেতু বিয়ে বাড়ি নিয়ে, তাই রাতে বসে পড়েছি মেহেদি দেওয়ার জন্য। 2 হাত ভরে মেহেদি দিয়েছি, সাথে আবার পায়েও সুন্দর করে মেহেদি দিয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে খেয়ে নিয়েছি, যেহেতু বিয়ে বাড়িতে দুপুরে খাবার খাওয়া হবে। তো সকালে বাসা থেকে খাবার কিনে নিয়েছি। তো দেখো কত সুন্দর করে রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো এখন আমরা কিশোরগঞ্জ শহীদি মসজিদের কাছে চলে এসেছি, আর এখান থেকে আমরা একটা অটো করে চলে যাব। আর আমার সাথে যাচ্ছিল আমার চাচাতো ভাই আর একজন মামাতো ভাই। তো তাদেরকে একসাথে করে আমরা বের হয়ে পড়ি। এই তো দেখো যাওয়ার পথে কত সুন্দর ব্রিজ পার হচ্ছিলাম। তো এটার ভিডিও করে নিলাম। অবশেষে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে কি বলবো, অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। ডেকোরেশন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি তোমাদের কাছে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে। সারাটা রাস্তা মরিচ বাতি দিয়ে তারা সাজিয়ে নিয়েছে। আবার খাবার টেবিলগুলো কত সুন্দর করে তারা সাজিয়ে নিয়েছে। যেহেতু এখানে প্রায় 700 মানুষের উপরে খাবার আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়ি মানে অনেক আনন্দ করা, সবার সাথে দেখা হওয়া। আমি একটু আগেই চলে গিয়েছিলাম, আর আমার আব্বু আম্মু আপু আর আমার বাড়ির যারা ছিল তারা একটু লেট হয়েছে তাদের আসতে। তাই আমি এখানে অপেক্ষা করছিলাম তারা কখন আসবে। আর এদিক দিয়ে যেহেতু আগে চলে এসেছি, তাই এখনো রান্না শেষ হয়নি। তাই আমি ভিডিও করছিলাম তারা কি রান্না করে। দেখিয়ে একদিকে তারা এখানে মুরগি ফ্রাই করছে, আর একদিকে তারা কাবাব ভেজে নিচ্ছে। এত লোকের আয়োজনের মধ্যে আমি মাহিদকে খুঁজে পাচ্ছিলাম না। তো এই দিক দিয়ে খুঁজতে খুঁজতে মাহিদকে খুঁজে পেলাম। সে দোলনা খেলছে অন্য একটা বাড়িতে এসে। তো তাকে পেয়ে মনটা একটু শান্ত হয়েছে। দেখো গ্রামের বাড়ির বিয়েতে সবাই কত মজা করে। শহরের মতো মানে কি বলবো, মানুষ এসে খাবার খেয়ে চলে যায় না। এখানে এক একজনের বাড়িতে তারা ঘুরতে যায়। তো অবশেষে দেখলাম আমার বাড়ির মানুষও চলে এসেছে, তাই তাদেরকে নিয়ে বসে পড়ে খাওয়ার জন্য। তো প্রথমে আমি সবাইকে ভাত দিয়ে নিচ্ছিলাম। তো ভাত দেওয়া শেষ হলে সবাইকে আমি সালাদও দিয়ে দিয়েছি। এখন এখানে আমাদেরকে কাবাব দেওয়া হয়েছে। কাবাবটা আমার কাছে ভালো লেগেছে। তারপর এখানে আমাদেরকে সবজি দেওয়া হয়েছে। সবজিটাও আলহামদুলিল্লাহ মজা হয়েছে। তারপর রোস্টটাও অনেক বেশি টেস্ট হয়েছিল। তারপর এখানে দেওয়া হয়েছিল মাছের নিড়ি। এত কাটা থাকার কারণে এই খাবারটা আমি এত খেতে পারিনি, তাই এটা আমি ফেলে দিতে হয়েছে। ছোটবেলা থেকে মাছগুলোকে আমি ভয় পাই, কারণ কখন যে গলায় খাটা লেগে যায়। তারপর এখানে দেওয়া হয়েছে গরুর মাংস। আমি তো প্রায় টায়ার্ডই হয়ে গিয়েছিলাম এত খাবার খেয়ে। সে পায়েসও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এদিক দিয়ে মাহির দুষ্টামি করছিল, সে গাছে চড়ছিল, তার আম্মু তাকে গাছ থেকে নামিয়ে নিল। তারপর এখানে ভিডিও করতে শুরু করে দিলাম, কারণ যেহেতু জামাই সিলেট থেকে আসছে, লেট হচ্ছে, তাই আমি এখানে ভিডিওটাও করে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। অবশেষে জামাই চলে এসেছে। জামাইয়ের আসতে দেরি হয়েছে, তাই আমরা সবাই এখানে খাবারটাও করে নিয়েছিলাম। দেখো সবাই কত মজা করছে। বললামই তো গ্রামের বাড়ি বিয়ে মানে অনেক মজা। তারপর জামাইও বসে পড়েছে খাওয়ার জন্য। জামাইকে এখানে আস্ত একটা খাসি দেওয়া হয়েছে। ওভারঅল বলবো দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, কারণ রৌদ্র ছিল না, তাই দিনটা ভালোভাবে কেটে গিয়েছে। যখন চলে আসছিলাম বাসায় চলে যাব, তখন তাদেরকে দেখছি কাজে এসে বিয়ে করাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।